স্যার কি কম দুঃখের কথা, ঘরে ডাইলি চাউ নাই, একটা কেসও পাইতেছি না, কি করবো বলে? কথা তুমি ঠিক কইছো, কয়েকদিন ধরে কোনো কেস টেস পাইনি আমরা। আমি বুঝি না কিছু। স্যার কলতেছে রায়ন একটু। ধরো। হ্যালো, অভিজিৎ স্পিকিং। হ্যাঁ, সিআইডি ব্যুরো লাশ কমবে যাও তোরা। হ্যাঁ, পাওয়া গেছে কমবে পায়খানা গুলো। আচ্ছা ঠিক আছে আমরা আইতেছি। স্যার একটু লাশ পাওয়া গেছে পায়খানা গুলো, যাও তোরা, আমাদের যাইতে হইবে। এইখানে ফোন দিচ্ছিল কে? আচ্ছা ঠিক আছে, তো তুমি ওই পাশে যাই খাড়া, আমাদের তদন্ত শুরু হইবে। স্যার কি হইছে? আমি একটু তদন্ত এখন করি, আপনি তো বিএবি পারসন বুঝেন না। তুমি করো শোনো তাইলে অভিজিৎ স্যার আমি এনে খারাপ শোনো আইটু কর শোনেন স্যার, আমি অনলাইনে গোলক চারা দিলাম, আমরাও দিচ্ছি। বেরান্ডে আমি এখন সেই বলি ই করবো, তদন্ত করবো। ব্র্যান্ডের ভাই দেখো কোথাও কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওনি কিনা। আচ্ছা ঠিক আছে স্যার দেখুন। বুঝলো অভিজিৎ, দেখে তো ফাঁসির মাধ্যমে মারা হয়েছে। স্যার সত্যি কথা কইছেন মনে হয়, গলায় যে দুহন দাগ তোর মতো না। এই রাউদি একটুক্ষণ স্যার দেখি দি এর চোখ দুইটা। স্যার একটা জন্মের হল দিয়ে মনে হয় জন্টিসি মরছে বুঝছেন। কথা সত্য। কথা তো ঠিকই বলছো। এই ধরো স্যার ধরো, চারপাশে কিছু দেখো কিনা। জায়গা হুন নাও, আমাগো ইতে লই যাও, ফরেনসিক কেলা লই যাও। ওই না আমাগো ল্যাবে হওয়া শালুকে কোথায়? শালুকে স্যার আগতে গেছে। এই সময় গেলে শালুকে স্যার আগতে যায়, এই যে কেমনে মানা যায়? শালুকে আসুক আজকে, দেখা যাক। ডিসিপি কে আমি আজকেই বলবো। কিভাবে মরলো যে দয়া, ওর গলায় ফাঁস বইলে মরছে। আজ 20 দিন ধরে আগতে আছে, পেডি কমে না ধরে। এই আপনি শালুকে দেখো দিয়ে লোকটা কি হয়েছে। আপনার হাগা কমে যাবে। পানি দিয়ে কই আরে কই না এই আগেই দেখলাম, পরে খাইতে না আগেই দেখলাম। লাস্টটাকে আগে দেখো কি হয়েছে। আগে দেখলাম কি হইছে লাস্টটা। দেখো তো শালুকে। কিভাবে মরলো শালুকে? এর গলায় দাগে কি ফাঁসিতে মরেছে না এমনি অন্য কিছুতে? দেখে তো মনে হচ্ছে এ তো বিষ খেয়েছে। কি বিষ? তাই শালুকে? এই যে দেখো স্পট, এই যে দেখো বিষ খেয়েছে তাই না? আমরা তো ভেবেছিলাম গলায় ফাঁসি পড়েছে। আর কি হইছে? আনে শালুকে ছেড়ে যাওয়ার হবে না, মরার ভালো লাগে না, ঘরে ডাইছুন না খুলেন। এই সোনার সাইন্ডে বেশি ভাই তুমি আসো, ওটা শালুকে করা করবে। শালুকে যাওয়ার হবে না, শালুকে ছাড়বো আনছা না চা খাইয়ে লাও। স্যার এই থামো, এই কেসে কিছু তো একটা গড়বড় আছে বুঝলে অভিজিৎ, যে তুমি খেয়াল করনি। দেখো খেয়াল স্যার করে। আমি করছি। কি খেয়াল করেছো তুমি? স্যার কম বলো। স্যার ওই যে লাইটটা ছেড়ে দেয়, ওই যে লাস্টার খবরটা কইলে ফোন দিয়া হ্যাঁ ও রাতে রক্ত দেখছেন। দেখছি ভালো কথা মনে করেছো অভিজিৎ, ওই ছেলেটাকে ধরে আনো। না স্যার একথালে কিছু মুনা কে দেখলো ওর পিছনে আর কেডা আছে। জি তুমি ঘটনা সব স্যার আমি রাইনে 2 মিনিট বা আমি 5 মিনিটের মধ্যে আইতেছি, দেখতে হইতেছি কেডার পিছে আছে, আমার বন্ধু আছে, খোঁজ খবর লই। আচ্ছা যাও তুমি। আপনি না এই ভিডিওতে বন আমি আচ্ছা, আইতেছি। বুঝলে দয়া, অভিজিৎকে তো পাঠালাম ওই ছেলেটাকে আনতে, এখনো কি করলো তুমি তো দেখবে যে। আর থাকো আমি পারবো না। আমি আচ্ছা দেখি অভিজিৎ আসে কখন। স্যার এসছো অভিজিৎ? একটুখানে খারাইবেন, এই যে সেই লাইটটা ছাড়া আমিও রাতে তো এইনি রক্ত দেখছিলাম। স্যার দেখছেন এখনো কত স্থানটা কথা নি। এই শোনেন জানেন স্যার, শোনো তুমি বুঝো নাই যে একটা খুনের মামলা কত বড় হইতে পারে। হ্যাঁ তুমি
সারা জীবন জেলের করাদের পিছনে থাকবে, ওই জায়গায় তোমার বাসস্থান। স্যার, কি হয়েছে অভিজিৎ? এই লাইটটি সারারে আমি জেলের করাদের পিছনে থুইয়াইতেছি। যাও তুমি তাড়াতাড়ি নিয়ে আসো। চিন্তা করিবেন না, ওই লাশটারে শনাক্ত করার জন্য ওর ফ্যামিলিকে ডাকছো তুমি? ওর পরিবারে বলাইয়েন দেন। আমি তাড়াতাড়ি তার family ভাই কে ডাক বুঝতে দিয়ে আছি, আসো। বুঝছি। ঠিক আছে স্যার। ওকে নিয়ে জেলে একটুখানি আমরা দেখছো নি খুন করা শিখে গেছে, যাও আর নিয়ে যাও।